আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি যে যেখানে আছেন তার অবস্থান থেকে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার রেসিপি হচ্ছে পেঁয়াজ দিয়ে রুই মাছের ঝোল। দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না এর স্বাদ কেমন হয়েছে। খুবই মজার একটি তরকারি। আশা করছি সেহরিতে আর অন্য কিছু লাগবে না এই তরকারি থাকলে। চলুন মূল রান্নায় চলে যাই। আজকে যা যা উপকরণ লাগবে সব কিছু রান্নার মাঝে দেখিয়ে দেব। তো এখানে দেখুন রুই মাছের বেশ কয়েক পিস মাছ আমি আগে থেকে হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো চুলায় একটা কড়াই বসাই দিলাম। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আজকে পুরো রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। 3 পিস করে ভেজে নেব। যেহেতু আমার কড়াইটা একটু ছোট সেজন্য চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাছগুলো ভেজে নেব। আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশে বিদেশ থেকে দেখে থাকছেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আমিও আপনাদের ভিডিও ফুল ওয়াচ করি। আমার চ্যানেলে এসে ঢুকে হুট করে একটা কমেন্ট করে চলে যাবেন, সেটা করবেন না। তাহলে আমার চ্যানেলে ঢোকার কোনো দরকার নাই, আপনাদেরকে অনুরোধ করে বলছি। তো বন্ধুরা দেখুন আমার মাছগুলো হয়ে গেছে এক পাশ, এখন আমি আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে তেল বেশি ব্যবহার করতে হবে, কারণ মাছগুলো যেহেতু মাছের পিসগুলো যেহেতু অনেক বড়, সেই জন্য মাছগুলোকে ডুবো তেলে ভাজতে হবে। আপনারা চাইলে এটা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তো আমি সব সময় সরষের তেল খাই, সেজন্য আমি সরষের তেল দিয়ে রান্নাটা করে দেখাচ্ছি আজকে। তো আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। অফ ক্যামেরায় বাকি মাছগুলো ভেজেছিলাম আমি। তো এখন যে তেলে মাছগুলো ভেজেছিলাম সেই তেলের মাঝে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতন। তারপর দিয়ে দিলাম তেজপাতা, আর হচ্ছে 2 টুকরো দারচিনি, আর হচ্ছে 3-4টা এলাচ। এলাচগুলো মাঝখান থেকে ফাটিয়ে নেবেন। তো এই তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে লালচে করে। এখন দিয়ে দিলাম আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। তো দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি ভেজে নেব। তো আর একটু রসুন বাটা ব্যবহার করলাম। তো এখন আমি কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। তো এই তো বন্ধুরা চুলার আঁচ কমিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো পরিমাণ মতো একটু পানি অ্যাড করে দিয়েছি অফ ক্যামেরায়, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। তো মরিচটা এখানে একটু বেশি ব্যবহার করছি একটু ঝালের জন্য, কারণ পেঁয়াজ দিয়ে মাছ দিয়ে রান্না করলে তাহলে ঝাল না দিলে পেঁয়াজটা খেতে মিষ্টি মিষ্টি লাগে, আমার কাছে ভালো লাগে না। তো একটু মাছের তেল ছিল সেটাও আমি দিয়ে দিলাম, এতে করে তরকারির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে মাছের তেল দিলে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, নাও দিতে পারেন। তা আমার কাছে ভালো লাগে সেজন্য আমি এটা দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা, ধনিয়া, গোলমরিচের গুঁড়া একসাথে আমি পাউডার করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে এতে করে। আর সাধারণত বড় মাছ রান্না করলে আমরা এই মশলাটা ব্যবহার করে থাকি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আপনাদের কারো কাছে ভালোও না লাগতে পারে এটার স্মেলটা, কিন্তু আমার কাছে জিরা, ধনিয়া, গোলমরিচের গুঁড়ার স্মেল খুবই ভালো লাগে। আর বিশেষ করে বড় মাছের সাথে দিলে তো কোনো কথাই নাই, খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি পরিমাণ মতন ঝোলের পানি অ্যাড করে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত।
এই তো বন্ধুরা, কিছুক্ষণ পর আমার ঝোলের পানিটা বলক এসে গেছে। এখন আগে থেকে ভেজে রাখা সবগুলো মাছ এক এক করে দিয়ে দেব। তো দিয়ে দিতেছি মাছগুলো। তো বন্ধুরা, আজকের রান্নাটি কেমন হতে চলেছে আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগে। তো এই তো বন্ধুরা, মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখেছি। 5 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। তো এই তো বন্ধুরা, ফিরে আসলাম 5 মিনিট পর। ঢাকনাটা উঠিয়ে এখন একটু নেড়ে চেড়ে দেব। লবণটাও চেক করে নিয়েছি, মশলা ঠিকঠাক মতো হয়েছে। চাইলে আপনারা ধনিয়া পাতা দিতে পারেন, বাট আজকে আমার কাছে ধনিয়া পাতাটা নাই, সেজন্য দেই নাই। ধনিয়া পাতার ফ্লেভার কিন্তু অনেক সুন্দর, এই আর কি। তো এই তো বন্ধুরা, ফিরে আসলাম কিছুক্ষণ পর। এরই মাঝে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার অনেক বন্ধুরা আমার ভিডিও দেখে কিন্তু লাইক দিতে ভুলে যায়। প্লিজ এমনটা করবেন না, লাইক দিয়ে দিবেন। আগে লাইক দিয়ে দেখা শুরু করবেন, যেমনটা আমি আপনাদের বেলায় করি। তো এই তো আমার রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।